হরে কৃষ্ণ অর্কিডের ভেতরে থাকা এই মন্দিরটি আমাদের খুব পছন্দের জায়গা ছিল। মন্দিরের ভেতরে ঢুকতেই বাঁ দিকে পড়বে মহেশ্বরের ছোট্ট শিবলিঙ্গ, আর মহেশ্বরের ঠিক উল্টো দিকেই ঠিক যেন পাহারায় বসে রয়েছেন স্বয়ং বজরংবলী। আর তার থেকে একটু এগোতেই চোখে পড়বে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। ত্রিভঙ্গ ললিতের বাঁকা হাসি দেখে আপনি মুগ্ধ হতে কিন্তু বাধ্য। আর মন্দির সংলগ্ন মাঠে এই বাছুরটিকে দেখে আমার আবার কুসুম সরোবরের সেই বাছুরটির কথা মনে পড়ে গেল। তার পছন্দ নয়, ফুচকা তার পছন্দ নয়, সে একটা প্লাস্টিক খাচ্ছিল, সেটাই বাধা দেওয়া হয়েছে বলে সে এত রেগে গেল। পালককে গুতিয়েছে, তাতুকে গুতিয়েছে, আর বৌদিকে গুতিয়েছে। তারপর ওখানকার লোকেরা বললো ও শুধু গাজর খেতে ভালোবাসে। তারপর তাকে গাজর কিনে দেওয়ার পর সে খুশি মনে গাজরটা খেলো। আমাদের যাওয়ার টাইম অলমোস্ট হয়ে গেছে, আর এখন একটু বেরোবো, টোটো করে যাব রাধা কেলিকুঞ্জে। ওখানে চিরন্তনদার একটু শ্রীজিকে দর্শন করবেন, আর আমার একটু ছোটোখাটো দু একটা জিনিস নেওয়ার আছে। বৃন্দাবনে এলাম, অনেক কিছু পেলাম, অনেক সমৃদ্ধ হয়ে ফিরছি, কিন্তু মন ভরল না। সৌমিত্রা, চিরন্তনদা, বৌদি, পালক, তাতু ওই রাধা কেলিগঞ্জে গেছিল। আমি এখানটায় চা খেলাম, এবারে ভেতরে যাচ্ছি, দেখি ওরা কতক্ষণে বেরোয়। এই বিল্ডিংটা সরকারের মনে হয়েছে হয়তো ইল্লিগাল, তাই সরকার ভেঙে দিচ্ছে। মানে যোগী সরকারের কিন্তু এই জিনিসগুলো আছে যে যদি কোনো লিগ্যালিটিস নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, যদি কোনো মনে হয় যে বিষয়টা ইল্লিগাল, তো এটা কিন্তু ভাঙতে দুপা পিছুয়া হয় না। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধা কেলিকুঞ্জে। এখানে অবশ্য বাবা এখন চলে গেছেন, সৎসঙ্গ, একান্তিক বার্তালাপ সব হয়ে গেছে। পালক ওনাকে বাজিয়ে শোনাচ্ছে, আমি বলছি একটু বাজিয়ে শোনা। তাতু ধরে নিয়ে এসছে, ওকে দুধ খাওয়ানো হচ্ছে। चलो चलो चलो। यहाँ पर पेड़ा के कहाँ मिलता है? अच्छा पेड़ा भैया, पेड़ा कहाँ मिलता है यहाँ पर? अच्छा ब्रजवासी और रॉयल मार्केट को ही अच्छा मिलता है। পেড়া নেব বলে এসেছি, এটা হচ্ছে রয়্যালবাসী আর ওই দূরে হচ্ছে ব্রজবাসী। এই দুটোই হচ্ছে খুব ফেমাস দোকান। এই যে ব্রজবাসী, বিশাল দোকান, পেড়ার দোকান। এখান থেকে পেড়া নেব। আমরা পেড়া পেড়া নিয়ে নিয়েছি, এবারে হোটেলে ব্যাক করছি। হোটেলে গিয়ে এবার আমরা চেক আউট করবো। हेलो हेलो, अभी अभी निकालो मत, ये निकलेगा नहीं निकलेगा। निकलता ही नहीं। ओ হরে কৃষ্ণ অর্কিড থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এবার গন্তব্য দিল্লি, সেখান থেকেই আমাদের ফ্লাইট টু কলকাতা। আমাকে ওরা বৃন্দাবন থেকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমার বৃন্দাবনে আসা হঠাৎ করে, মানে ভাবছি তো চিরকালই যে আসবো আসবো, কোনোদিন আসা হয়নি। কিন্তু যাই হোক, ঘটনাচক্রে অনেক বাধা প্রতিকূলতা কাটিয়ে আসা হয়ে গেছে, এবং আসার পর অনেক ইচ্ছে ছিল কি কি করব, কোথায় কোথায় যাব, কাকে কাকে দর্শন করব, কিন্তু কোনোটাই সেই ক্রমানুসারে হয়নি। আর বৃন্দাবনে এসে সবাই বিহারীজির দর্শন আগে করে, আমি বিহারীজির দর্শন না করে ফিরে যাচ্ছি। কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নেই, কারণ আর যা যা পেয়েছি, যত সমৃদ্ধ হয়েছি, আর যা যা নিয়ে যাচ্ছি, কৃপা না হলে সেটা হয় না। ফলে আবার আসবো, আর তন্ময়কে মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে আসবো। চিরন্তন দা, তুমি বলো, তুমি কেমন ভেবেছিলে আর তোমার কেমন হলো? হিসেব করে এই করা হবে, এই দিন ওই, ওই দিন ওই, সব গোলমাল করে নিজেদের মতো করে যেরকম ভাবে ওপরওয়ালার ইচ্ছে সেই মতো আমরা ঘুরেছি। সবচেয়ে বদমাইশ দুষ্টু লোক এখানে দেখলাম আমি বিহারীজি, মানে সবার সবচেয়ে আদরের, সবচেয়ে ছোট আর সবচেয়ে দুষ্টু। আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি, তো ওনার জন্য আর একবার স্পেসিফিক্যালি আসতে হবে বই কি। আর বাকি সব ঘুরে এসছি কিন্তু। আর আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে বৃন্দাবন আর বারসানার বাঁদর,
বৃন্দাবনের বাঁদর হচ্ছে বলেছে যে এখানে বৃন্দাবনে শাম টেढ़ा आदमी टेढ़ा बंदर भी टेढ़ा, আর বারসানাতে বলেছে শ্রীজি সিধি आदमी सीधे और बंदर भी सीधे। তো একদম তাই দেখলাম। অনেকবার চশমা টশমা নিয়ে নিয়েছে এখানে বৃন্দাবনের বাঁদরে, আর খুব ভালো ঘুরলাম। এবার যেন কেন জানি না মনে হচ্ছিল যে আমি প্রেমানন্দ বাবাকে যদি সচক্ষে একবার দর্শন করি তাহলেই মনে হচ্ছে সব আমার বৃন্দাবনের সব পাওয়া হয়ে যাবে। একান্তিকে না গেলেও আমরা 2 রাত্রি যেভাবে দর্শন করেছি এবং সবচেয়ে বড় ব্যাপার ওনার শ্রীজির প্রসাদ পেয়েছি, এটা আমার কাছে সেই চরম পাওনা। এছাড়াও আমরা রাধা বল্লভ, তারপর রাধারমণ, এছাড়া বারসানার অপূর্ব দর্শন, কৃষ্ণের জন্মভূমি, সব কিছুর দর্শনই খুবই সুন্দর। সবকটাই আনপ্ল্যান, কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের তো প্রথম দর্শনই হয়েছে রাধা বল্লভ। এখানে বলা হয় রাধা বল্লভ দর্শন দুর্লভ। হ্যাঁ, তো রাধা বল্লভের দর্শনই সবচেয়ে অপূর্ব হয়েছে। জয় রাধা বল্লভ শ্রী হরি, রাধা বল্লভ শ্রী হরিবংশ, জয় রাধা বল্লভ শ্রী হরি। জেনারেল মানে ভিড় ছাড়া এনজয়েবলই ছিল, আর যে জায়গাগুলোতে গেছিলাম সেগুলো আর্কিটেকচারালি আর এমনিও হচ্ছে যে খুব সুন্দর ছিল। বৃন্দাবন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছি অনেকক্ষণ হলো, বাচ্চারা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে। ওয়াশরুমের খোঁজে আমরা গাড়িটা স্লো করে খুঁজছিলাম কোথায় হল্ট করা যায়। ইতিমধ্যে পেছনে একটা প্রচণ্ড রকম ধাক্কা লাগলো, একটা বাইক এসে আমাদের গাড়ির পেছনে ধাক্কা মেরে গাড়ির এই অবস্থা করে দিয়েছে। মানে বৃন্দাবনেশ্বরীর ভীষণ কৃপা যে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। इसको ना एक ये तार है तुम्हारा, ये है, ये कोने की साइड है, इसी से चल जाए। গাড়ি মোটামুটি একটা জায়গায় নিয়ে এসে এবারে আমরা আবার যাত্রা শুরু করলাম। সার্ভিস রোড থেকে বেরিয়ে আবার মেন রোড ধরে দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘটনার আকস্মিকতায় সবাই বেশ হকচকিয়ে গিয়েছিলাম। আমাদের বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেখানে লাঞ্চ করার কথা ছিল। এই সবের জন্য অনেকটা ডিলে হয়ে যাওয়ায় আমরা আর বঙ্গভবনের জন্য না দাঁড়িয়ে সোজা এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেলাম। অবশেষে দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছি, 4টে বাজে। কারোর লাঞ্চ হয়নি আজকে, ভরপুর চাপ। ইন্ডিগোর ব্যাগ ড্রপ করবো এখানে, তারপরেই বেরিয়ে যাবো। টেকিং ডান। এবারে আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। সবার প্রচন্ড খিদে পেয়েছে, বিশেষ করে বাচ্চাগুলো। KFC-তে খাবার অর্ডার দেওয়া হচ্ছে, সেটা টাইমে আসবে কিনা, আমরা খেয়ে উঠতে পারবো কিনা, টাইমে ফ্লাইটে চড়তে পারবো কিনা, পুরো বিষয়টাই ভীষণ গন্ডগোলে। কারণ আমাদের ফ্লাইট আবার 10 মিনিট এগিয়ে এসেছে, 5:50-এ টাইম এগিয়ে এসেছে। তখন আমি এয়ারপোর্টে বসে হালকা একটু বিয়ার খেয়ে নিচ্ছি, কারণ অতদিন আমরা না খেয়ে দিয়ে আসি, না এটাও ঠিক না, নট গুড ফর হেলথ। সারাদিন না খেয়ে এখানে লোকে এমন খাচ্ছে যেন দীর্ঘদিন না খেতে পেয়ে আছে। চিরন্তন দা আর তন্ময় ওইখানে রয়েছে, আমরা এইখানে খাচ্ছি। 3.5 দিন নিরামিষ খাওয়ার পর মানুষ এরকম বুভুক্ষু হয়ে যায়, মাছ মাংস পেলে ঝাঁপিয়ে পড়ে। সকাল 8:30টায় খেয়েছে ছেলেটা, এখন 5টা বাজে খাচ্ছে, ওই জন্য বুভুক্ষুর মতো খাচ্ছে। ওর পনির হলে ওরকম না, পনির হলে নাক মুখ কুচকে চলে যেত। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমাদের বিয়ার খাওয়া হয়ে গেছে। এবার আমরা বোর্ড করবো ফ্লাইটে। এই সংঘমিত্রা এতদিন পর দাঁত পান দেখাচ্ছে, দাঁত না খেচালেই হলো আর কি। মাঝে মাঝেই বৃন্দাবনের মাংকির মতো হয়ে যায়। আমার যেটা হয়েছে না, মানে 3 দিন হেঁটে বৃন্দাবন ঘুরে আমার কাফ মাসেল মনে হচ্ছে শ্রিঙ্ক করে গেছে। সিঁড়ি ফিরি দিয়ে নামতে গেলে না স্ট্রেচ হচ্ছে না কাফ মাসেল। কি অদ্ভুত। আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে, চ নাম 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 নাম, চ চ উঠে গেছি। আর সংগমিতা পালককে বোঝাচ্ছে ये विमान के संचार साधन और यात्रियों की सुरक्षा में बाधा डाल सकते हैं। धन्यवाद। প্রেমানন্দ বাবার কৃপা দৃষ্টি মনের অন্তঃপুরে সঙ্গোপনে রেখে দিয়ে বিহারীজি শ্রীজি রাধাবল্লভ রাধারমণের কৃপা মাথায় নিয়ে
আর বৃন্দাবনে আবার ফিরে যাওয়ার আশা নিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম।